গত দিনের যেটা পড়েছিলাম তার পরের চ্যাপ্টারটা আজকের হলো আমরা কিভাবে কোনো প্রেজেন্টেশন সফটওয়্যারে টেবিল নিয়ে কাজ করব। মানে আমরা ওয়ার্ডে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা দেখেছি টেবিল ক্রিয়েট করতে পারছি। আমরা এক্সেলে দেখতে পাচ্ছিলাম কিভাবে রো কলাম নিয়ে কাজ করতে পারছি, সেখানে তো টেবিল নেই, রো কলাম নিয়ে কিভাবে কাজ করছি। এই টেবিল ক্রিয়েশনটা এইবার আমরা দেখব কিভাবে একটা প্রেজেন্টেশনের এক একটা স্লাইডে কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করে বিভিন্নভাবে টেবিলের মধ্যে ডেটা ইনসার্ট করতে পারছি, সেই জিনিসটা দেখব। তাহলে এখানে দেখ, আমার কার্সারের দিকে লক্ষ্য রাখবি। ইউ ক্যান ইনসার্ট এ টেবিল ইন টু ওয়ে। দুটো পদ্ধতিতে আমি প্রেজেন্টেশন সফটওয়্যারের স্লাইডের মধ্যে টেবিল ইনসার্ট করতে পারি। প্রথম পদ্ধতি হচ্ছে ইউজিং ইনসার্ট ট্যাব। আগের দিনেও বলেছিলাম দুটো পদ্ধতি ছিল, আজকেও তাই দুটো পদ্ধতির মাধ্যমে আমরা টেবিল ইনসার্ট করতে পারছি। প্রথম হচ্ছে ইউজিং ইনসার্ট ট্যাব, নেক্সট হচ্ছে ইউজিং টাইটেল অ্যান্ড কন্টেন্ট অপশন। ক্লিক এ টেবিল আন্ডার দ্য টেবিল। এবার কি করব, তার জন্য ক্লিক এ টেবিল আন্ডার দ্য টেবিল গ্রুপ অ্যান্ড ইনসার্ট ট্যাব, এটা আমাদের কোশ্চেন। ইনসার্ট ট্যাবের মধ্যে টেবিল গ্রুপে যাব, দিয়ে ঠিক এরকম ফিগার নাম্বার 11-এ যেমন একটা ছবি এসছে, এরকম একটা ছবি আমরা দেখতে পাবো। ঠিক যেমন ওয়ার্ডেও দেখেছিলাম, একটা ড্রপ ডাউন লিস্ট নিচে নামবে, এখান থেকে আমি টেবিলটাকে ড্র করতে পারি। ঠিক এখানে নোট এনবি বলে নোট বলে লেখা আছে, ইউ ক্যান হ্যাভ লার্নড টু ক্রিয়েট টেবিল ইন এ ওয়ার্ড প্রসেসর। আমরা অলরেডি ওয়ার্ড প্রসেসরে টেবিল ক্রিয়েশন শিখে এসেছি বাই ড্রাগিং দ্য মাউস ওভার দ্য রিকোয়েস্টেড নাম্বার অফ ব্লক। মানে মাউসটাকে এক জায়গা থেকে এক জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে আমরা টেবিল ক্রিয়েশন ওয়ার্ড প্রসেসিংয়ে শিখেছি। সেটাই আমরা সেই রকম সেম প্রসেসই আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারে করব। তাহলে ইনসার্ট টেবিলটা ইনসার্ট করব অ্যান্ড ড্র টেবিল অপশন টু ক্রিয়েট এ টেবিল, এবং টেবিলটা এরকম একটা ফিগার 12-তে যেমন দেখাচ্ছে এরকম একটা টেবিল দেখতে হবে। তো এইবার এই টেবিলটা আমি এরকম একটা টেবিলে পরিণত করলাম, যেখানে 1 2 3 4টে রো আর 1 2 3 4 5 6টা কলম আছে। এরকম একটা টেবিল ক্রিয়েশন আমি ওখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করলাম। নেক্সট অপশন, আর একটা পদ্ধতি যেটা টেবিল ক্রিয়েশন, ইউজিং টাইটেল অ্যান্ড কন্টেন্ট অপশন থেকে। কীরকম, ওপেন এ নিউ ফাইল ইউজিং প্রেজেন্টেশন একটা ফাইল ওপেন করবো, প্রেজেন্টেশন সফটওয়্যার একটা ফাইল ওপেন করবো, অ্যান্ড চেঞ্জ দ্য লেআউট অফ দ্য স্লাইডের লেআউটটা আমরা চেঞ্জ করবো। তো চেঞ্জ দ্য লেআউট অফ এ স্লাইড ডু দ্য ফলোইং। তাহলে স্লাইডের লেআউটটা চেঞ্জ করতে গেলে আমাদের নিচের অপশনগুলো কাজ করতে হবে। ক্লিক দ্য লেআউট অপশন, আমরা এই লেআউট অপশনে ক্লিক করব। অ্যাভেলেবেল দ্য স্লাইড গ্রুপ ইন হোম ট্যাবে স্লাইড গ্রুপের মধ্যে, অ্যাজ ইউ ডিড হোয়াইল সিলেকশন অ্যান্ড মুভিং। যখন সিলেকশন অ্যান্ড মুভিং করব, ক্লিক অন টাইটেল অ্যান্ড কন্টেন্ট অপশন অফ দ্য ড্রপ ডাউন লিস্টে অনেকগুলো লেআউট থাকবে, তার মধ্যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট অপশনটাকে আমরা চুজ করব। ইউ ইনসার্ট এ টেবিল ইন দ্য স্লাইড বাই ক্লিকিং, এই আইকনটার উপর আমরা ক্লিক করব উইদিন দ্য লেআউটের মধ্যে। ওয়ান্স ইউ ক্লিক, যখন তুমি ক্লিক করবে এই ডায়লগ বক্স অ্যাপিয়ার, এরকম একটা ডায়লগ বক্স খুলে যাবে। যখনই ক্লিক করবে এরকম একটা ডায়লগ বক্স খুলে যাবে। ফিগার 14-এ দেখছি, যেখানে কলাম নাম্বার রো নাম্বার দেব। কলাম নাম্বার রো নাম্বার দেওয়ার পর ওকে ক্লিক করে দিলেই আমরা টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট, ওয়ান্স ইউ হ্যাভ ইনসার্টেড টেবিল ইন দ্য স্লাইড, যখন টেবিলটা ইনসার্ট হয়ে যাবে তোমার স্লাইডের মধ্যে, অ্যাডিশনাল ট্যাব ডিজাইন অ্যান্ড লেআউট আর মেড অ্যাভেলেবেল। এবার টেবিলটা তৈরি হয়ে গেল, এবার টেবিলটার উপর বিভিন্ন ডিজাইন তুমি দিতে পারো। ইউ ক্যান ইউজ দেম ফর এডিটিং অ্যান্ড ফরম্যাটিং টেবিল ফার্দার। তুমি পরে টেবিলটাকে ফরম্যাটিং মানে বিভিন্ন রকম আলাদা আলাদাভাবে তাকে ক্রিয়েট করা, ফরম্যাট করা, যে ফরম্যাটে আছে, যে পজিশনে আছে, যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা চেঞ্জ করে দেওয়া, সেইভাবে এডিট বা করতে পারি। সেই এডিট করতে গেলে কি করব আমরা, এখানে দেখ একটা ফিগার 15-তে আছে, ডিজাইন ভিউ যাব। ডিজাইন ভিউ প্রচুর টেবিল স্টাইল এখানে আমাদের আছে। এই টেবিল স্টাইলের মধ্যে আমরা টেবিল স্টাইল চুজ করব। ইউ ক্যান চেঞ্জ দ্য টেবিল অফ দ্য ইউ ক্যান চেঞ্জ দ্য ডিজাইন অফ দ্য টেবিল বাই চেঞ্জিং ব্যাকগ্রাউন্ড, বর্ডার অর এফেক্ট। আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, টেবিল বর্ডার চেঞ্জ করতে পারি, বর্ডার এফেক্ট দিতে পারি ইউজিং দ্য টেবিল স্টাইল গ্রুপ ইন ডিজাইন ট্যাব। টু ইউজ পার্টিকুলার কোনো ডিজাইনকে চুজ করলে সিলেক্ট এ ডিজাইন আন্ডার টেবিল স্টাইল গ্রুপ অ্যান্ড ডবল ক্লিক অন ইট, তার উপর ডবল ক্লিক করতে হবে তবেই ডিজাইনটা চুজ হয়ে যাবে।
ইফ ইউ চেঞ্জ ডিজাইন, চুজ দ্য ডিফারেন্ট ডিজাইন, স্টাইল ট্যাব, এবং তাহলে তুমি যদি আবার ডিজাইন চেঞ্জ করো তাহলে আবার সেমভাবে স্টাইল ট্যাবে ক্লিক করবো এবং ডবল ক্লিক করে ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। বোঝা গেল? উইথ স্লাইড এডিট মোড চুজ অবজেক্ট ফ্রম দ্য ইনসার্ট মেনু। ইনসার্ট মেনু থেকে আমরা বিভিন্ন অবজেক্ট ইনসার্ট করতে পারি। ইন দ্য অবজেক্ট অফ ইনসার্ট অবজেক্ট ডায়লগ বক্স ক্লিক দ্য ক্রিয়েট ফ্রম ফাইল অপশন। তাহলে আমরা অবজেক্ট মানে হচ্ছে আমার এক্সিস্টিং কোনো ফাইলকে আমি যদি ওই স্লাইডের মধ্যে অ্যাড করতে চাই, তাহলে ইনসার্ট অবজেক্ট ডায়লগ বক্স একটা ওপেন হবে। ইনসার্ট অবজেক্ট ডায়লগ বক্সে ক্লিক করব, ক্লিক দ্য ক্রিয়েট ফ্রম ফাইলে ক্লিক করব, তারপর ব্রাউজ করব। আমরা আমাদের মেশিন থেকে ব্রাউজ মানে আমাদের মেশিনের জিনিসটাকে চুজ করব। চুজ করার পর আমরা সেখানে টেবিলটাকে ইনসার্ট করব। মানে আমার একটা টেবিল তৈরি আছে, আমার কোনো টেবিল তৈরি আছে, আমার কোনো ওয়ার্ডের টেবিল তৈরি আছে, সেই টেবিলটাকে আমি প্রেজেন্টেশন সফটওয়্যারের মধ্যে আনতে চাইছি। তাহলে তার জন্য আমাকে এই ইনসার্ট অবজেক্ট ডায়লগ বক্সে যেতে হবে, ক্রিয়েট এ ফর্ম এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ডায়লগ বক্স খুলবে, সেখান থেকে ব্রাউজ করতে হবে। ব্রাউজে ক্লিক করলেই আমাদের কম্পিউটার লোকেশনটা দেখাবে যে কোথায় তোমার টেবিলটা আছে ক্রিয়েট করা। তাহলে লোকেশনটা আমরা চুজ করবো, সেখান থেকে ডকুমেন্ট আর স্প্রেডশিট, কোনো ডকুমেন্ট হতে পারে, কোনো স্প্রেডশিট হতে পারে, সেটাকে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যারের মধ্যে অ্যাড করতে পারি। তাহলে কোনো স্প্রেডশিট, কোনো ডকুমেন্ট ফাইল আমরা স্প্রেডশিটের মধ্যেও অ্যাড করতে পারি। বাই ডিফল্ট দ্য প্রেজেন্টেশন সফটওয়্যার উইল ইনসার্ট দ্য টেবিল। এমনি প্রেজেন্টেশন সফটওয়্যার বাই ডিফল্টে টেবিল ইনসার্ট হয়। হোয়েন ইউ ক্লিক ওকে, যখন ওকেতে ক্লিক করবে, দ্য এন্টার ডকুমেন্ট অর স্প্রেডশিট ইজ ইম্পোর্টেড ইন ইউর স্লাইড। যখন তুমি ওকেতে ক্লিক করবে, দ্য এন্টায়ার স্লাইড, পুরো স্লাইডটাই তোমার, পুরো ডকুমেন্টটা তোমার স্লাইডে ইনসার্ট হয়ে যাবে। বোঝা গেল? ডবল ক্লিক দ্য ইনসার্ট টেক্সট অ্যান্ড রিমুভ দ্য এক্সট্রা টেক্সট। ইনসার্ট টেক্সটের উপর ক্লিক করবে এবং এক্সট্রা টেক্সটের উপর রিমুভ করে দেবো। ইফ দ্য ডকুমেন্ট কন্টেন মোর দ্যান দ্য টেবিল, যদি ডকুমেন্টের মধ্যে অন্য আরো টেবিল থাকে। ইফ ইউ চেক দ্য লিঙ্ক চেক বক্স ওয়াইল ইনসার্টিং, লিঙ্ক চেক বক্সটা থেকে চেক করবো ইনসার্টিং এর সময়। অন ডু সো আফটার ইউ আপডেট দ্য টেবিল, দ্য ডকুমেন্ট অর স্প্রেডশিট, দেন রাইট ক্লিক অন ইম্পোর্ট টেবিল করব। এইভাবে আমরা কোনো এক্সিস্টিং টেবিলকেও আমরা এভাবে অ্যাড করতে পারি। বোঝা গেছে? তাহলে একটা টেবিল কিভাবে ক্রিয়েট করব প্রেজেন্টেশনে, টেবিল তৈরি করা আছে বা কোনো স্প্রেডশিট সফটওয়্যার বা কোনো ওয়ার্ড ডকুমেন্ট সফটওয়্যারে, সেখান থেকে আমি কিভাবে টেবিলটাকে ইনসার্ট করব। বোঝা গেল? চলো এবার নেক্সট চ্যাপ্টার, ওয়ার্কিং উইথ চার্ট। নামটা আমরা শুনেছি, কিভাবে চার্ট তৈরি করবো আমরা দেখেছি। আমরা ওয়ার্ডে চার্ট তৈরি করেছি, আমরা এক্সেলে চার্ট তৈরি করেছি। এবার আমরা কিভাবে প্রেজেন্টেশন সফটওয়্যারে চার্ট তৈরি করব। আমরা টেবিল ক্রিয়েশন হয়ে গেল, সেই টেবিলের রেসপেক্টে আমরা চার্ট তৈরি করতে পারি। Presentation software enable to use the insert chart in slide to present statistical table diagram in a pictorial presentation. Pictorial presentation মানে হচ্ছে ছবি ভিত্তিক প্রতিস্থাপন করা। কোনো কিছু জিনিসকে যদি তোদের সামনে বা কারোর সামনে ছবি ভিত্তিক প্রেজেন্টেশন করানো হয়, সেটা হয় চার্ট বা এরকম গ্রাফের মাধ্যমে। সেই চার্টটা কিভাবে ক্রিয়েট করব সেটাই আমরা আজকে দেখব। তাহলে টু ইনসার্ট এ চার্ট, ক্লিক দ্য চার্ট অপশন আন্ডার দ্য ইলাস্ট্রেশন গ্রুপ অ্যান্ড ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে ইলাস্ট্রেশন গ্রুপে আমরা চার্ট অপশনটা পাবো। ঠিক এরকম একটা বক্স ফিগার নাম্বার 16তে দেখতে পাচ্ছি, এই ফিগারটা আমরা পাবো। ইউ উইল নোটিস ডিফারেন্ট টাইপ অফ চার্ট। আমরা আগেও দেখছি অনেক ধরনের চার্ট আছে। যে কোনো একটা চার্ট আমাদের পছন্দের মতো চুজ করব এবং ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলেই আমার এরকম চার্টটা দেখাবে। বোঝা যাচ্ছে? ইউ ক্যান এডিট দ্য ভ্যালু অফ দ্য স্প্রেডশিট। তুমি স্প্রেডশিটের ভ্যালু এডিট করতে পারো। অ্যান্ড প্রেজেন্টেশন সফটওয়্যার, আচ্ছা প্রেজেন্টেশন সফটওয়্যার থেকে আমার আমি 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 স্প্রেডশিটের এই চার্টটাকে যদি চেঞ্জ করি, অটোমেটিক সে প্রেজেন্টেশন সফটওয়্যারে এই চার্টটা আমার চেঞ্জ হয়ে যাবে। স্প্রেডশিটে যদি এই টেবিলটাকে আমরা চেঞ্জ করি, টেবিলের ভ্যালু চেঞ্জ করি, তাহলে স্প্রেডশিট সফটওয়্যারে চার্টের গ্রাফগুলো সেইভাবে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি।
নাও এন্টার দ্য ফলোইং ইন দ্য স্প্রেডশিট উইন্ডো। তাহলে আমার উদাহরণস্বরূপ এই যে ছকটা আছে এই ছকটাকে বলছে স্প্রেডশিটে তুমি ইনসার্ট এন্ট্রি করো। Once you have modified the data table in the spreadsheet, the chart in the slide get modify automatically and chart will display similar below। এরকম যখনই আমি এরকম একটা চার্ট তৈরি করব স্প্রেডশিটে, তখনই প্রেজেন্টেশন সফটওয়্যারে এই চার্টটা আমার মডিফিকেশন হয়ে যাবে ফিগার নাম্বার 18। নাও দ্য চেঞ্জ অফ দ্য ভ্যালু অফ দ্য স্প্রেডশিট অ্যান্ড অবজার্ভ দ্য চেঞ্জ। এরপর চার্টটা স্প্রেডশিটে তৈরি করার পর তুমি একটা ভ্যালু চেঞ্জ করে দেখো যে চার্টের এই পিক্টোরিয়াল প্রেজেন্টেশনটা চেঞ্জ হয় কিনা। You can change the color and effect by sliding chart using the chart style available under the design tab। চার্টের ডিজাইন ও স্টাইল আমরা চেঞ্জ করতে পারি ডিজাইন ট্যাবের মাধ্যমে। টু চেঞ্জ ডিফারেন্ট কাইন্ড অফ স্টাইল, আমরা ওই চার্ট স্টাইলের উপর ডবল ক্লিক করলেই ওইটা আমার চেঞ্জ হয়ে যাবে। ইম্পোর্ট চার্ট, কিভাবে চার্ট ইম্পোর্ট করব। তাহলে আমরা চার্ট ক্রিয়েট করতে পারলাম, চার্ট আমার তৈরি আছে সেটাকে ইম্পোর্ট করব। মেশিনে তৈরি আছে ইম্পোর্ট করব, বাইরে থেকে কিছু নিয়ে এসে রাখা মানে ইম্পোর্ট করা। ইউ ক্যান ইউ ক্যান অলসো ইম্পোর্ট চার্ট ফ্রম স্প্রেডশিট। তুমি স্প্রেডশিট থেকেও চার্ট নিয়ে এসে প্রেজেন্টেশন সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারো। দ্য মেথড ইজ সেম অ্যাজ ইম্পোর্টিং এ টেবিল ইনটু প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রসেসটা একই রকম, যেভাবে একটা টেবিল আমরা ইম্পোর্ট করেছিলাম সেই রকম করেই আমরা একটা চার্ট ইম্পোর্ট করতে পারবো। সিন্স দ্য এন্টার শীট ইজ ইম্পোর্টেড, যখন দেখবো পুরো শীটটা আমার ইম্পোর্ট হয়ে গেছে, ইউ মে নিড টু maneuver around and display the chart in the embedded object। embedded object মানে আমাদের যে শীটটা তুমি ইনসার্ট করলাম সেটাই হচ্ছে আমার embedded object। তো increase or decrease size object, you can double click on not। যদি সাইজটাকে বাড়ানো বা কমানো করতে চাই তাহলে শীটের উপর ডবল ক্লিক করব এবং সেটাকে আমরা রিসাইজ করে দিতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটা চার্ট আমি প্রেজেন্টেশন সফটওয়্যারে তৈরি করব, কিভাবে চার্ট আমি একটা প্রেজেন্টেশন সফটওয়্যারে ইম্পোর্ট করব। তার আগের চ্যাপ্টারটা বললাম কিভাবে একটা টেবিল তৈরি করব, কিভাবে একটা টেবিল ইম্পোর্ট করব। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের আমাদের বিষয়। পরের দিন পরেরটা হবে, আর কোশ্চেন অ্যান্সার গুলো সব তোমরা করে নেবে।